হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। সকালে আজকে অনেক আবার এক সপ্তাহ পরে একটা ভিডিও করতে যাচ্ছি। সেটা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি জানেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অফ আওয়ার হিউম্যান বডি কোনটা? যে একজন সুস্থ মানুষের অবশ্যই যে অনেক পার্টস আছে না, তো তার মধ্যে সবচেয়ে যে সুস্থ মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস সেটা হচ্ছে আমাদের মাইন্ড। সো কারণ মাইন্ড কন্ট্রোল এভরিথিং। আমাদের মনটা সবসময় কন্ট্রোল করে যে আপনি কি করছেন, সকালে উঠে কী করবেন, তারপরে সারাদিন আপনার সময়টা কেমন যাবে, আপনি কেমন আছেন এখন। এই যে আমি ভালো আছি, ভালো থাকার যে এটা, আমি খারাপ আছি, আমি খুব মেন্টালি খুব আপসেট, খুবই কেউ বলে এক্সাইটেড, আমি খুব ডাল, মানে সময়টা ভালো যাচ্ছে না, খুবই বোর যাচ্ছে মেন্টাল যে। সো আমাদের মনটাকে ভালো রাখা সবচেয়ে কঠিন একটা কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। কিন্তু সেটা আমরা কীভাবে ভালো রাখতে পারি? কারণ অনেক কিছু আছে যে এটা হচ্ছে যে আমাদের মনটাকে সবসময় একটা পেইনফুল রাখে। দেখেন, রিসেন্টলি একটা স্টোরি দেখলাম যে খেলা দেখে একজন একজন সমর্থককে পিটিয়ে মারছে। সম্ভবত মিশরের সমর্থক, এবং যারা মারছে তারা আর্জেন্টাইন সমর্থক। দেখেন, একটা খেলা দেখা কেন্দ্র করে কিভাবে মানে মানুষের ইমোশনটা মানে হ্যাম্পার করছে, যে শুধুমাত্র আর্জেন্টাইন খেলায় হারছে সেই কারণে একজনকে মেরে ফেলছে, দর্শকরা মেরে ফেলছে। তো কত বড় কঠিন বিষয়। তো আমাদের মনটা হচ্ছে মাইন্ড ইজ এভরিথিং। সো আপনার মনটাকে অবশ্যই আপনি কন্ট্রোল করতে হবে, আপনার মনটাকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। যে আপনার এমন কোনো সুযোগ দেওয়া ঠিক না যেটা হচ্ছে অন্যে আপনার মনটা নিয়ে খেলা করতে পারে, অন্যে আপনাকে কন্ট্রোল করতে পারে, অন্যে আপনাকে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে। সো ওয়াই ইউ অ্যালাউ ইউর মাইন্ড টু প্লে উইথ আদার্স? সো controlling self is one of the emotional ইন্টেলিজেন্স আমরা আইকিউ পড়েছি। সো মেন্টাল হচ্ছে কন্ট্রোল করা, মানসিক ইমোশনটাকে কন্ট্রোল করা, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। অনেক সময় আমরা এটা করতে পারি না। খুব সামান্য স্বার্থে অন্যকে ক্ষতি করা, সামান্য স্বার্থে অন্যের উপর আক্রমণ করা, অন্যকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা, তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, এটা কখনোই উচিত না। বা আপনার আপনার মনটাকে নিয়ে অন্যে খেলা করবে, সেটা ঠিক না। সো ওয়াই ইউ অ্যালাউ? সো এভরিবডি ইজ ভেরি ফাইন, বা এভরিবডি ইজ ইন্ডিপেন্ডেন্ট, এভরিবডি ইজ সো আমি আমার মতন চলবো, আমি আমার মতন লাইফ লিড করব, আমি আমার মতন চলবো। ওয়াই ইউ অ্যালাউ ইয়োর মাইন্ড টু বি ডিস্ট্রাক্টেড? কেন আপনি আমার উপরে করবেন? খেলা দেখেন, খেলা দেখে মন খারাপ হওয়া, অনেকেই তো খুব সিরিয়াস অবস্থায় যায়, যেমন আত্মহত্যা পর্যন্ত করে বসে, যে খেলায় কোনো দল হারলে, দলকে এত ভালোবাসে যে কোনো দল হারলে সেই খেলায় তার জন্য সারাটা দিন খারাপ যায়। সো কন্ট্রোল ইয়োর মাইন্ড এবং ডু নট অ্যালাউ ইয়োর মাইন্ড টু বি ডিসরাপ্টেড। অন্য যাতে কেউ ক্ষতি করতে না পারে, আপনি আপনার মতন ফিল ফ্রি, অ্যান্ড নোবডি অ্যালাউ টু ডিস্টার্ব ইয়োর মাইন্ড। যে ভাই, আপনি আপনার মতন চলেন, আমি আমার মতন চলি, আপনি আপনার বিলিভ নিয়ে বিশ্বাস করেন, আমি আমার বিলিভ নিয়ে বিশ্বাস করি,
আপনার মতন যেমন হচ্ছে লাকুম দিন কুমলিয়া দিন, তোমাদের কাছে তোমাদের ধর্ম, আমাদের কাছে আমার ধর্ম। ভাই আপনি কেন আমার বিশ্বাসের উপরে আপনি আঘাত করবেন? আপনি কেন আমার মতামতকে আপনি করবেন? সো ইউ লিড ইউর লাইফ, আই লিড মাই লাইফ। যে এটা হলো, আপনি যদি আপনাকে মেন্টাল হচ্ছেই থাকে, আপনি ফ্রি থাকেন, ফিল ফ্রি, ডু নট ইন্টারফেয়ার, ডু নট ইন্টারফেয়ার আদার্স, ডু নট ইন্টারফেয়ার আদার্স। সো control your mind and manage it, by which you can feel comfortable. You are not dependent on others. যে আপনি অন্যের উপর ক্ষতি করবেন না। কেন অন্যের উপর কেন ক্ষতি করবেন? আপনি অন্যকে কেন ডিস্টার্ব করবেন? অন্যকে কেন আপনি করবেন? আপনি নিজের নিয়ন্ত্রণ নেওয়া, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে যে আপনি প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য, আমাদের লাইফস্টাইল ইমপ্রুভ করার জন্য সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ।